আগের দিন ফার্মে এত বড় একটা সাপ ঢুকেছিল, ওই জন্য সকাল সকাল গিয়ে আগে খরগোশগুলোকে চেক করতে শুরু করলাম। দেখো সবগুলো তো ঠিকঠাকই আছে, তো এখন এদের নিচে ছেড়ে দিয়ে এক এক করে এদের পেট পুজোটা করে দিলাম। এরপর চলে গেলাম পিক ফার্মে। ফার্মে গিয়ে আগে পিকগুলোকে চেক করতে হবে, আর পিকের সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে। আর এটাই হলো ফার্মের মূল কাজ, কারণ পিকের সাথে বন্ধুত্ব বজায় না রাখলে যখন রোগ চলে আসবে তখন এদের মেডিসিন করতে অসুবিধা হবে। যাই হোক, এখন এদের এক এক করে সবার পেট পুজো করে দিলাম। আর তারপর চলে গেলাম মুরগির ফার্মে। মুরগির ফার্মে গিয়েও দেখি মুরগিগুলো সব বাইরে বেরিয়ে আছে। দিন দিন এরা বড় হচ্ছে, আর দিন দিন এদের শয়তানি বেরিয়ে চলেছে। ভেতরে তো ঢুকতে পারে না, তো এদের ধরে ধরে ভেতরে ঢুকালাম। এরপর এদের খাবারের পাত্রগুলো রিফিল করে এরপর এই ডিম পাড়া মুরগিগুলোরও পেট পুজো করে দিলাম। তারপর ডিমগুলোকে কালেক্ট করে নিয়েছিলাম, আর আজকেও মাত্র 3টে ডিমই দিয়েছে। যাই হোক, এখন এই ডিমগুলোকে নিয়ে যেতে হবে হাটবার। তো ফটাফট ডিমগুলোকে কালেক্ট করলাম, আর এখন নিয়ে চলে গেলাম হাটে গিয়ে এখন সবার আগে তো ডিমগুলোকে পাইকারি হিসেবে 9 টাকা পিস হিসেবে সেল করে দিলাম। আর তারপর ওখান থেকে চলে গেলাম সবজি বাজার করার উদ্দেশ্যে। যেহেতু কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, তো হাটে বেশি একটা দোকান বসেনি। যতগুলো দোকান বসেছে ওখান থেকে একটু একটু করে সবজি নিয়ে এসে বাড়িতে রেখে দিলাম। এরপর ওখান থেকে চলে গেলাম মুরগি খাবার আনার জন্য গোডাউনে। একটা লেয়ার ফিট আর একটা ফিনিশার ফিট স্কুটিতে লোড করে নিয়ে এসে ফার্মে রেখে দিলাম। ফাইনালি কাজ কমপ্লিট। এখন ফটাফট স্নান করে নিলাম, আর কালকে যে বাসি মাছ মাংস আছে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, তো ওটা দিয়ে আগে পেট পুজোটা করে নিলাম। এরপর দেখি কাঁঠাল যে পেরেছিলাম 2 দিন আগে, ওটার থেকে রস বেরোচ্ছে। এখন এই কাঁঠালটা যদি আজকে না খাই তাহলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তো ফটাফট আগে পেট পুজোটা করলাম কাঁঠালটা দিয়ে। মাত্র ভাত খেয়ে উঠলাম, ওই জন্য কাঁঠালটা সম্পূর্ণ আর খেতে পারলাম না। আর তার মধ্যে একটা কাস্টমার চলেছে মুরগি নেওয়ার উদ্দেশ্যে। তো আর কি, এখন চলে গেলাম মুরগির ফার্মে গিয়ে 1 কেজি ওজনের একটা মুরগি খুঁজে কাস্টমারকে সেল করে দিলাম। এরপর একটা বাটির মধ্যে একটু ভাত নিয়ে এখন চলে গেলাম খরগোশের ফার্মে। দেখো খরগোশগুলো খাবারের জন্য উত্তেজিত হয়েছে। মাঝে মাঝে এদের একটু একটু করে ভাত দেওয়াই যায়, ওটাও কোনো প্রবলেম হয় না। আর দেখো গুইনিপিগ দুটো গুটি গুটি পায়ে চলে এলো। কি জানি এদের এত ভয় বুঝতে পারছি না। যাই হোক, ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন আসলে প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে যাবে।